গভর্নমেন্ট জবের প্রিপারেশন নাও বা গভর্নমেন্ট জবের প্রিপারেশনে তোমরা অনেকেই আশাবাদী, অনেকে 6 বছর 7 বছর এই গভর্নমেন্ট জবের প্রিপারেশনের সাথে যুক্ত আছো। বাংলাতে হয়তো প্রথমবার আমি বোধহয় প্রথম ভিডিও বানাচ্ছি যেখানে বলছি যে তোমাদের গভর্নমেন্ট জবের প্রিপারেশনকে ছাড়তে হবে। কখন ছাড়তে হবে সেটা তোমাদেরকে জানতে হবে, নতুবা যেটা ঘটবে বা ঘটছে, প্রচুর স্টুডেন্টের কমেন্ট আসে, পার্সোনাল কল করে, স্যার আমি দীর্ঘ 6 বছর প্রিপারেশনে ছিলাম, 7 বছর ছিলাম, এখন ফ্রাস্ট্রেশন লাগছে, বুঝতে পারছি না। ওদিকে দেখছি আমার একটা বন্ধু, তার একটা সিনিয়র লেভেলে পোস্ট চলে গেছে, যাকে দেখতে পেতাম আমার সাথে খেলা করতো, আমার থেকে লো কোয়ালিটি ছিল, এখন তার কাছে একটা স্ট্যান্ডার্ড এসে গেছে, সোশ্যাল স্ট্যান্ডার্ড পজিশনে চলে গেছে। আমি সেই একই জিনিস করছি, ভালো লাগছে না। এত প্রিপারেশন এত সময়টা দেওয়ার পর আমার কনফিডেন্স লেভেলস হারিয়ে ফেলেছি, এখন কি করব? এই কমেন্টগুলো তোমাদের থেকেই আসা। তাই আজকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব যে গভর্নমেন্ট জবের কখন আমরা প্রিপারেশন নেওয়া বন্ধ করব। ইয়েস, বন্ধ কখন করব সেটা জানবো। দেখো, আমি নিতে বারণ করছি না, কাউকে ডিমোটিভেট করা আমার উদ্দেশ্য নয়। তোমরা আবার বলবো ওই দেখুন আবার এসেছে আমাদেরকে ডিমোটিভেট করতে। কোথায় আমাদেরকে মোটিভেট করবে তা না, ভিডিওতে বলতে চলে এসেছে জ্ঞান দিতে এসেছে। অনেকে তোমরা বলবে জ্ঞান হিসেবেই হোক বা যাই হোক, আমার সাথে 6-7 মিনিট থাকো, আলোচনাটা করি, তারপর না হয় ডিসিশন নেবে। প্রথম কয়েকটা ডিসঅ্যাডভান্টেজ এই গভর্নমেন্ট জবের সম্বন্ধে বলে রাখি। যদি তোমাকে বলা হয় যে তোমরা যদি এই গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিচ্ছ কেন, মানে হায়ার র্যাঙ্কের গ্যাজেটেড অফিসার হতে চাই, ধরো কেউ একজন ইউপিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছে, বা ধরো কেউ সিজিএল এর জন্য প্রিপারেশন নিচ্ছে, বা কেউ এসএসসির জন্য প্রিপারেশন নিচ্ছে, প্রত্যেকজনের আলাদা আলাদা মোটো থাকে। যদি একান্তেই প্রশ্ন করা হয় কেন, অনেকে বলবে যে আমি সমাজের কিছু পরিবর্তন করতে চাই, আমি এটা করতে চাই, আমি ওটা করতে চাই। আচ্ছা, শুধু কি গ্যাজেটেড অফিসার হয়ে, র্যাঙ্কেড অফিসার হয়ে কি করতে পারা যায়? আমরা তো অন্য কোনো মাধ্যমে করতে পারি, তাই না? এই যে কথাগুলো বলো না, এটা একটা বলতে পারে নিজেকে বোকা বানানো ছাড়া কিছু নয়। এই ধরনের কখনোই অ্যান্সার দেবে না। বলতে পারো যে আমাকে ফ্যাসিনেটিং লাগে। ফ্যাসিনেটিং লাগা আর আলটিমেট ওই কাজটা করার মধ্যে পার্থক্য আছে। তুমি যদি ইউপিএসসি ক্র্যাক করে গ্যাজেটেড অফিসার হয়ে যাও, র্যাঙ্কেড একদম অফিসার হয়ে যাও, লালবাতি তোমার হয়তো তোমার গাড়িতে চলবে, আলটিমেট তুমি দেখতে পাবে অনেক জায়গায় তোমার হাত পা বাঁধা হয়ে গেছে। এটা আমাদের ইন্ডিয়ার রুলস। আলটিমেট তোমাকে কেউ অন্যজনা কলকাঠি নাড়ছে, তাই না? তো তোমার হাতে অনেক কিছু থাকে না, এটা রিয়েলিটি, এটা আমরা কখনোই অস্বীকার করতে পারবো না। নাম্বার 1। নাম্বার 2, এই গভর্নমেন্ট জবের একটা সমস্যা হচ্ছে যে 2-4টে চাকরি ছাড়া আমরা ম্যাক্সিমাম দেখবো এখান ওখান করে ট্রান্সফার হচ্ছে। তুমি বেঙ্গল থেকে জব করতে শুরু করেছো, তোমাকে প্রথমে দিল বিহারে, তারপর দেবে ইউপিতে, সেন্ট্রালের জবের জন্য কথা বলছি, কোনো একটা পোস্টের জন্য, বা দেখা গেল তোমার গোটা ইন্ডিয়া ঘোরা হয়ে গেল এই চাকরির সূত্রে। তো এটা কিন্তু ফ্যামিলির জন্য একটা বার্ডেন হয়। যারা এই চাকরির সাথে যুক্ত আছেন তারা ভালো করে এটা ব্যাপারটা জানেন, কারণ আমরা তো আলটিমেট কী হচ্ছে, ফ্যামিলি মেম্বার হয়ে যাই। আমার ওয়াইফ থাকে, ছেলেরা আছে, তারা কি আমার সাথে ঘুরবে নাকি? প্রথমে একটা স্টেট, তারপর একটা স্টেট, এরকমভাবে হয় না। আর এতে ফ্যামিলির একটা ব্যালেন্স হারিয়ে যায় এই কর্মসূত্রে। আবার এই চাকরিটা ছাড়তেও পারি না, কারণ আমরা দীর্ঘ সময় এখানে দিয়েছি, এটাই আমরা জেনেছি, এটাই করবো ভেবেছি, তো এখান থেকে একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট আসে। তাহলে এই ডিসঅ্যাডভান্টেজ কথা কিন্তু অনেক সময় আমরা আলোচনা করি না, আমার মনে হয় উচিত। ওকে, তো এই জিনিসগুলো দেখে নাও। এছাড়াও অনেকের দেখি যে মেবি তারা প্রিপারেশন নিচ্ছিল গভর্নমেন্ট জবের জন্য, বাট আলটিমেট তার ভালো লাগা ছিল অন্য, হয়তো জব পেয়ে গেছে, জব করছে, 4 বছর 5 বছর পর মনে হচ্ছে যেন আমাকে এই একই গতানুগতিক সিস্টেম, একই গতানুগতিক কাজ আমাকে ভালো লাগছে না, ক্রিয়েটিভিটি আমাকে টানছে, নতুন কিছু শেখার জন্য আমাকে টানছে, নতুন কিছু করতে চাই। এই জিনিসগুলো তুমি পাবে না। খুব বেশি হাই স্কিল ওরিয়েন্টেড বা এক্সট্রা এফোর্ট দিয়ে কাজ করলেও যা স্যালারি পাবে, আর কিছু না করলেও একই স্যালারি পাবে। এটা আমরা গভর্নমেন্ট জবের দেখি, মানে ইনসেন্টিভের ব্যাপারটা নেই এখানে। তাহলে এই ডিসঅ্যাডভান্টেজগুলো কিন্তু এই গভর্নমেন্ট জবের আছে। অ্যাডভান্টেজ হিসাবে আমরা একটা কথা বলতে পারি, সিকিউরিটি আছে। চলো, কোভিড এসেছে, নো ইস্যু ভাই, চাকরির মানি আমার কাছে ঢুকে যাবে, যাই হোক দিনের শেষে আলটিমেট একটা টাকা এসে যাবে, এইটা আমাদের কাছে আছে। বা আমার অবর্তমানে আমার ওয়াইফের চলে যাবে, বা আমার ফ্যামিলি সিকিউর থাকবে, এই সিকিউরিটি ওয়ার্ডটা কিন্তু আছে গভর্নমেন্ট জবে, এটা আমরা অস্বীকার করতে পারি না। তাহলে এখন প্রশ্নটা তোমাদের কাছে বড় হয়ে দাঁড়াচ্ছে যে কতদিন আমরা প্রিপারেশন নেব, কত বছর নেব? এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আমাদের মনে হয় কোশ্চেনে নিজেকে করা উচিত। যে কোনো জবের জন্য তোমরা ধরো মেন্টালি ভেবেছি যে আমি ব্যাঙ্কিংয়ে যাব, বা বলতে পারো যে আমি এসএসসির জন্য প্রিপারেশন নিচ্ছি, সিজিএল এর জন্য প্রিপারেশন নিচ্ছি, ইউপিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছি, বিভিন্ন কেউ ধরো নিটের জন্য, ইভেন নিটের জন্য অনেকের জন্য প্রিপারেশন নিচ্ছে। এই তো আমার কাছে কিছুদিন আগে একটা ছেলে কমেন্ট করছে পার্সোনালি, স্যার আমি 3 বছর ধরে নিটের জন্য প্রিপারেশন নিচ্ছি এবং আমি নিজে কনফিডেন্স আছি যে আমি পাবো না। ওর এটা কনফিডেন্স হয়ে গেছে যে আমি এবছরও পাবো না। এবার স্যার কী করবো? তাহলে 3টে বছর
নিটের জন্য প্রিপারেশন নিয়ে 3টে বছর কাটিয়ে দিয়েছে, এখন সে ডিসঅ্যাপয়েন্ট হয়ে আছে। তাই ছেলেটা কী করবে? এটা তো আমরা রাস্তা খুঁজে পাচ্ছি না। তাই প্রথমে একটা তোমাদেরকে ডেডলাইন করে দাও, একটা ডেডলাইন এখানে দেবে যে অ্যাটলিস্ট আমি 2 বা 3টে অ্যাটেন্ড নেবো, 3টে বার আমি ট্রাই করব, 3 বছর ট্রাই করব বা ম্যাক্সিমাম 4 বছর ট্রাই করব। মানে আমি গ্র্যাজুয়েশন করার পর 4 বছর ম্যাক্সিমাম, তার বেশি নয়, এটা আমি ম্যাক্সিমাম বলছি। 2বার ট্রাই করার পর থেকে আমি কিন্তু প্ল্যান বি রেডি করব, যদি না থাকে সমস্যা আছে। এবার অনেকে আছে যে 8 বছর অবধি প্রিপারেশন নিচ্ছ, 8 বছর এটা কম নয়। এই যে 8 বছর তুমি প্রিপারেশন নিচ্ছ, তোমার কোনো এন্ড দিচ্ছ না যে আমার এন্ড টাইম, এতে করে ফ্রাস্ট্রেশন লেভেল বাড়বে যতক্ষণ না তোমার ক্র্যাক করছো। তাই তোমার কাজ হবে ভাই, একটা জিনিস করো, টাইমকে বলো যে আমি আগামী 2 বছর প্রিপারেশন নেবো, তার বেশি নেব না, দ্যাটস এন্ড। এই প্রিপারেশনের সময় আর একটা জিনিস তোমরা করবে, তুমি যখন কোনো কিছুর প্রিপারেশন নিচ্ছ এর জন্য তুমি কি হারাচ্ছ। মানে ধরো তুমি এসএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ, অনলি এসএসসি। এবার এই এসএসসি প্রিপারেশনের জন্য তোমার গ্র্যাজুয়েশনের করে ধরো তুমি একটা যদি প্রাইভেট স্কুলেতেই টিচিং করাতে, সাপোজ এক্সাম্পল দিচ্ছি, তো তোমার ওখানে স্যালারি পেতে 12,000 থেকে 14,000 টাকা সাপোজ। তো এই প্রিপারেশনের জন্য তুমি 3 বছর দিচ্ছ, তাহলে 3 বছর ইন্টু 12,000, ওকে, এটা তোমার কিন্তু কস্ট, তুমি কিন্তু হারাচ্ছ, এটা একটা অপরচুনিটি তুমি যেটা ওয়েস্ট করে দিচ্ছ। তাহলে এরকমভাবে ক্যালকুলেট করো তোমার যে কোর স্কিল আছে। তুমি যদি বলো যে না আমি খুব ভালো অন্য বিষয়ে আমার ক্রিয়েটিভিটি ছিল, অন্য একটা জিনিস আমি পারতাম, শেখাতে পারতাম, জানতাম, এই জিনিসটা আমার জানা ছিল, অনেকগুলো ব্যক্তি বিশেষে তোমাদের নিজস্ব স্কিল থাকতেই পারে। ওই স্কিলের কারেন্ট ভ্যালু কী আছে? যদি ধরো 10,000 টাকা তার ভ্যালু, তাহলে মাসে 10,000 টাকা তুমি কিন্তু তোমার চলে যাচ্ছে। তাহলে এরকমভাবে তুমি যদি বলো যে আমি 5 বছর প্রিপারেশন নিচ্ছি, তাহলে 5 বছর ইন্টু 10,000 এই টাকাটা তোমার ইনকাম হতো। সেই ইনকামটা না দিয়ে তুমি কিন্তু প্রিপারেশনের নামে তুমি ওয়েস্ট করছো বা দিচ্ছ। তাহলে তুমি ভ্যালুয়েশনটা দেখে নাও। তার সাথে কি হচ্ছে, আমরা যখন কোচিং যাচ্ছি, কোচিংয়ের জন্য একটা খরচা হচ্ছে, ইভেন অনেকে রেন্টে থাকে, যারা প্রিপারেশনের নামে অন্য শহরে গিয়ে, ডেডিকেটেড একটা শহরে গিয়ে ধরো প্রিপারেশন নিচ্ছে। সাপোজ ধরো আমার বাড়ি বর্ধমান, আমি চাইছি যে একটা ভালো কোচিং সেন্টার থেকে নিটের জন্য প্রিপারেশন নেবো অথবা ইউপিএসসি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি, আমি ভাবলাম যে আমি কলকাতায় যাবো। তাহলে কলকাতায় থাকার একটা খরচা, থাকা খাওয়ার খরচা, সব যে খরচাটাকে আমরা একটা ক্যালকুলেট করে দেখবো তার কস্টিং কত আসছে। এরকমভাবে আমরা যদি দেখি যে 5 বছর আমার প্রিপারেশনে কত টাকা আমি খরচা করে ফেলছি, এটা আমাদের দেখা উচিত। তখন আমি অ্যাকচুয়ালি অ্যানালাইজ করতে পারবো যে আমার কতদিন অবধি প্রিপারেশন নেওয়াটা উচিত নয়। তাহলে প্রথমে কি বললাম যে টাইমটাকে দেখে নাও, টাইম বাউন্ডেশন করো যে আমি 3 বছর প্রিপারেশন নেবো, তার বেশি নয়, 2 বছর প্রিপারেশন নেবো, তার বেশি নয়। 2 নম্বর কি জানলাম যে আমরা অপরচুনিটি যেটা আমরা মিস করছি এই সময়তে, যে স্কিলটা আমরা ডেভেলপ করলে হয়তো পরবর্তীকালে 5 বছর পর আমি একটা ম্যানেজার লেভেলে পৌঁছে যেতাম বা আমার স্যালারি বলো বা ফাইন্যান্সিয়াল দিক থেকে অনেক সাউন্ডেড থাকতাম, সেই যে অপরচুনিটি আমি মিস করছি 5 বছরের মধ্যে, এটা দেখে নাও যে কত টাকা। এরপরে আর একটা জিনিস আমাদের মধ্যে একটা স্ট্যাগনেন্ট এসে যায় যে দীর্ঘ 4 বছর বা 5 বছর ধরে নিলাম যে তুমি 7 ঘন্টা বা 8 ঘন্টা নিয়মিত পড়াশোনা করছো এবং ওই পড়াশোনার মধ্যেই তুমি অনেকটা সময় দিয়ে ফেলেছো। তারপর তোমার মনে হচ্ছে যে এটাকে যদি আমি ছেড়ে দিই তাহলে আমি আর কি করব, নতুন তো আমি কিছু ভাবতেই পারছি না, নতুন কোনো অপশন আসছেই না, এটাও আবার মাথার মধ্যে ঘুরপাক খায়। তাহলে কি মনে হয় যে আর 1 বছর দেখি না, এই যে একটা মরিচিকার মতন একটা যে চিন্তাধারা আমাদের মধ্যে চলে, এটাকে আমাদের ব্রেক করতে হবে। ওকে, এই ব্রেকটাকে করে আমরা একটা জিনিস করতে পারি। ধরো এই মেন্টালিটি থেকে বেরিয়ে এসে যখন ভাববো যে একটা, দেখো তুমি যখন একটা কোনো কিছুর প্রিপারেশান নিচ্ছ, ওই প্রিপারেশান বলো বা যাই বলো, এটা কিন্তু ওয়েস্ট আলটিমেট হয় না। যখন আমরা অন্য জবে বা অন্য কিছুতে শিফট করি না, কোথাও না কোথাও এই অভিজ্ঞতাগুলো বা এই নলেজটা আমার কাজে লেগে যায়। তাহলে এই যে ব্রেকটাই, যে এটাও একটা কমফোর্ট জোন আমরা করে ফেলি প্রিপারেশনের নামে। তো এই কমফোর্ট জোনকে ব্রেক করে একটা নতুন জোনে এন্টার করাটা আমাদের ভয় লাগে, এই ভয়টাকে আমাদেরকে কাটাতে হবে। ফাইনালি একটা জিনিস মাথায় রাখো, আইদার তুমি এইচএস কমপ্লিট করে নিটের জন্য প্রিপারেশন নিচ্ছ বা তোমার ওই জয়েন্ট এন্ট্রান্সের জন্য প্রিপারেশন নিচ্ছ বা ইউপিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ, সিএর জন্য প্রিপারেশন নিচ্ছ, যে প্রিপারেশনে নাও না কেন, ব্যাকআপ প্ল্যান মাস্ট। ব্যাকআপ প্ল্যান ছাড়া কিন্তু প্রিপারেশন নেবে না। যদি তোমার মনে হয় যে ব্যাকআপ প্ল্যান নেই, তো বলবো যে ম্যাক্সিমাম 2 বছর ট্রাই করো, তার বেশি নেবে না। সমস্যা হচ্ছে যে আমরা কোথাও ভাবি যে ইনফ্লুয়েন্স হয়ে যাচ্ছি। ধরো ইউটিউবে একটা আসলো যে একজন ব্যক্তিকে দেখলাম 4 বছর বা 5 বছর পর নিট ক্র্যাক করেছে, বা ইউপিএসসি অ্যাটেম্প করেছে, ফাইনাল ইয়ার ওটাই ছিল, ওটাতেই ক্র্যাক করে ফেলেছে, বা দীর্ঘ 6 বছর বা 7 বছর পর সে অ্যাটেম্প দিয়ে পেয়েছে। একটি যখন সাকসেস স্টোরি দেখে আমার মনে হয় যে আমি মোটিভেট হয়ে গেলাম। উল্টো দিকে এটাও আছে যে অনেকে ওরকম ভাবি 7 বছর 8 বছর দিয়ে তারা পায়নি, ওই স্টোরিও আমাদের কাছে আছে। তাহলে আমাকে এটা রিয়েলিটির বুঝতে হবে। যদি আমরা এই রিয়েলিটিটাকে আমরা অ্যাকসেপ্ট না করি, প্ল্যান বি যদি রেডি না থাকে,
ডেফিনেটলি একটা সময়ের পর কনফিউজ এসে যাবে, একটা সময়ের পর মনে হবে যে কেরিয়ার কী চয়েস করবো, অ্যাকচুয়াল কী কেরিয়ার হওয়া উচিত, একটা কমপ্লিকেটেড ব্যাপার হয়ে যাবে, ফ্যামিলি থেকে প্রেসার আসবে, স্ট্রেস ফিল হবে, আশেপাশে সবার কাছ থেকে তাড়া খাবে, ইভেন তোমার যে বন্ধুরা আছে তাদেরকেও দেখতে পাবে একটা ছোট স্কিল দ্বারা বা ছোট জব দ্বারা শুরু করেছিল বা যা কিছু করছিল, তার একটা 5 বছর পর সে ডেভেলপ জায়গায় চলে গেছে। সো এখান থেকে একটা খুব কনফিউশন জায়গা হয়ে যায়। এটা যেন না হয়, এটাই তোমাদেরকে বলা। প্রিপারেশন নিও না, প্রিপারেশন নেওয়া খারাপ এটা কখনোই বলছি না, অবশ্যই নাও, তবে হাতে একটা টুল নিয়ে চলো, হাতে একটি লাইট নিয়ে চলো। অন্ধকারে শুধুই চললাম হবে না, লাইট হাতে রাখো, তাতে করে রাস্তা অনেক সুগম হবে, সহজ হবে। এবার থেকে আমার প্রতিটা ভিডিওর ডেসক্রিপশনে আমি লিঙ্ক দেবো, এবং আগামীতে আমি চাইছি যে তোমাদের সাথে 1-to-1 কথা বলা, বা এমনও কোনো যদি শিক্ষার্থী থাকে বা এমনও কোনো যদি কেউ পার্সন থাকে যে তার এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাইছে থ্রু ইউটিউব, আমি তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আমি যে ডেসক্রিপশনে লিঙ্ক দেবো, ফ্ল্যাপ করো, খুব শীঘ্রই তোমার সাথে আমি কথা বলছি। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ।